সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালে নাস্তা খাওয়ার পরেই তো রয়ে গেছে, রুটিগুলো বক্সে রাখলাম। আর রান্না করছিলাম মুগ ডাল দিয়ে, পেঁপে দিয়ে, গাজর দিয়ে সবজি। খেতে ভালোই হয়েছিল, আর সাথে ডিম পোস্ত চা তো থাকবে। আর সবজি শেষ হয়ে গেছিলো, তো সকালে বাজার করে দিয়ে গেলো। মাছ সবজি সব কিছু, এখন মানুষ বেশি, সব কিছুই বেশি লাগে আর খেতেও ভালো লাগে, সাথে রান্না করতেও ভালো লাগে। অনেক রকম শাক, অনেক রকম সবজি দিয়ে গেলো বাজার করে। আর আমি কেটে নিলাম, আর কাটতেও তো অনেকটা সময় লাগে, রান্না করতে সবসময় দেরি হয়ে যায়। তার সাথে আবার খালার কাজও গুছিয়ে দিতে হয়। এই তো করে ফেললাম কলমি শাক ভাজি, আর সাথে পালং শাক, বেগুন, মূলা দিয়ে চচ্চড়ি করবো একটা মাখা মাখা, সাথে ফুলকপিও দিয়ে দিব। আর অনেক দিন পর সিলভার কাপ মাছটা আনছে। আমরা সাধারণত সিলভার কাপ মাছটা পুকুরের হলে খাই, কিনে খাওয়া হয় না। আমাদের আগে পুকুর ছিল, মানে আমার 5 দাদা মিলে একটা বড় পুকুর ছিল। সেই বড় পুকুরের নাম আমাদের, একটা ছোট পুকুর একটা বড় পুকুর, এভাবে আমরা নাম বলতাম ছোট থেকে। তো সেই পুকুরে এই সিলভার কাপ মাছটা প্রচুর হতো, আর অনেক বড় বড়। আর ওখানে কখনো চাষ করতো না, মানে কৃত্রিম খাবার দিত না, প্রকৃতির যে খাবারগুলো, গাছের পাতা আর এগুলো পড়তো, মানে ঘাস, এগুলো খেয়ে বড় হতো। সেই পুকুরের মাছগুলো অনেক মজা ছিল, আর খেতেও দারুণ হতো, লাগতো। ওই জন্য আমরা ছোটো থেকে সিলভার কাপ মাছটা চিনতাম। আর ভাগ হলে আমার দাদির জন্য সবসময় বড় বড় মাছগুলো দিত, কারণ আমার দাদি ওই 5 বাড়ির মধ্যে বড় বউ ছিল, আর আমাদের বাড়ি ছিল বড় বাড়ি, মানে আমার দাদা ছিল সবার বড়। এই জন্যে পুকুরে মাছটা মারলে সবসময় বড় মাছটা, বড় মাথা কিংবা মাথার অংশ মাছ কেটে যে মাথার অংশটাকে, সেটা আমাদের বাড়িতে দিয়ে যেত। তো এই জন্য সিলভার কাপ মাছটাই বেশি করে চিনি, আর খেয়েছিও প্রচুর। খেতে কিন্তু খুব মজা, টাটকা সিলভার কাপ মাছ হলে পুকুর থেকে উঠানো মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তারপর তো আজকে অনেকদিন পর পাইছে, একটু নিয়ে আসতে ভালো। এই মাছটা আমি আজকে রান্না করি, তো লাউ দিয়ে রান্না করলাম। লাউটা আছে, আর প্রচুর গরম পড়ছে, ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা তরকারি করি। আর সবজি যেহেতু আমরা একটু বেশি খাই, তো লাউটা ভালো করে কষিয়ে নিলাম, মাছটা ভেজে দিয়ে দিলাম। এদিকে আমি মূলা, বেগুন আর ফুলকপি দিয়ে মেখে উঠিয়ে দিয়েছি, পালং শাক দিয়ে দেবো। এই তরকারিটাও কিন্তু খেতে ভালো লাগে, শীতের তরকারি মনে হয়। আর এই তরকারিগুলো আগে আমরা প্রচুর খেতাম। আমার তো এখন অনেকদিন পর ভালো এগুলো নিয়ে আসছি, একটু চচ্চড়ি করে মেখে দিয়ে। আর এদিকে কলমি শাক ভাজি করছে, আর এই তো ধনে পাতা আমি ডিপে রাখছিলাম, নর্মালে রাখছিলাম, কেমন জানি হয়ে গেছে, তো ডিপে রাখছিলাম, সেটা বের করে দিয়ে দিলাম। তো এখন তো নর্মালও শাকসবজি রাখা যায় না, যে গরম পড়ছে। তো এই তো রান্না করে ফেললাম পালং শাক, মূলা, বেগুন, ফুলকপি দিয়ে একটা মাখা মাখা তরকারি। এই তো লাউ আর মাছের ঝোল, আর কলমি শাক ভাজি, আর সকালের সবজিটা আছে, যাই খাবে খাবে, আজকে পাতলা টালা করলাম না। আর এই তো আর লেবু আছে, লেবু কেটে দেবো এই দিয়ে। আর এই তো বিকালে চলে আসলাম রান্নাঘরে, বেসন নিলাম, চালের গুঁড়ি নিলাম, সাথে একটু কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে মেখে নিলাম। এখানে পাতাকপি আমি বড়া করবো, আজকে বেসন দিয়ে করে ডিম না দিলেও হয়, তো আজকে আমি ডিম দিয়ে করব। আর পেঁয়াজের কুচি, কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম, আর দিয়ে মেখে উঠে দেবো। আর বিকালে একটা ঝালের নাস্তা না করলে হয় নাই তো। আর আসলে আমার রান্নাঘরে বেশি থাকতে হয়, আর যেহেতু বেশি মানুষ খাওয়া দাওয়া করা হয়, আমরা বাইরের খাবার খুব একটা খাইও না, মানে বাসায় তৈরি খাবারগুলো খাই, আর সাথে চা থাকবে। বাইরে যাওয়া হয় না, খাওয়া হয় না, সবাই অসুস্থ, দুইজনে অসুস্থ, তো যা পারি তাই করে দিই। এই তো এইভাবে সবাই যেন খেতে পারি, এইভাবে রান্না করি।